السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. صدق الله العظيم. সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে, আমি নগণ্যকে আপনাদের সামনে উপস্থিত হয়ে কিছু দিন মুযাকারা করার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, প্রতিটা মুমিনের, প্রতিটা মুসলমানের সবচেয়ে বড় লক্ষ্য, বড় চাওয়া, বড় পাওয়া, তা হলো কিভাবে জান্নাত লাভ করা যায়, কি আমল করলে অতি সহজে জান্নাত লাভ করা যায়। সম্মানিত প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নং আয়াতে ইরশাদ করেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে বলেন, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও যার প্রশস্ত আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, তা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। সম্মানিত প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন জান্নাত এত বড় যার প্রশস্ত আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। এই জান্নাত কিভাবে লাভ করা যায়, এই জান্নাত কিভাবে অর্জন করা যায়? সম্মানিত প্রিয় দর্শক, জান্নাত কেবল আশা করার বিষয় নয়, বরং এমন কিছু আমল আছে যেগুলো নিয়মিত পালন করলে আল্লাহর রহমতে জান্নাত লাভের আশা করা যায়। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ। সম্মানিত প্রিয় দর্শক, ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম, অনেক বেশি। কেননা ঈমান আনার পর প্রতিটি প্রাপ্তবয়স্ক নরনারীর উপর দৈনিক 5 ওয়াক্ত যথাসময় আদায় করা ফরজ। নামাজ উম্মুল ইবাদত, নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত ঈমানের পর। যদি কেউ নামাজ তরক করে তাহলে সে গুনাহগার হবে এবং এই জন্য পরকালে শাস্তির ভোগ করতে হবে। আর যদি কেউ নামাজকে নিয়ে ঠাট্টা, বিদ্রূপ, হেয় প্রতিপন্নী করে বা নামাজ অস্বীকার করে, সেই সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, জান্নাত কত বড় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেছেন, এত বড় যার প্রশস্ত আসমান এবং জমিনের সমপরিমাণ। সে জান্নাত অর্জন করার জন্য, লাভ করার জন্য 1 নম্বর আমল নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ওয়াতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, এবং রাসূলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও, যাতে রহমত প্রাপ্ত হও। সম্মানিত প্রিয় দর্শক, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। নামাজ অনেক গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসুল আমরুল ইসলাম ওয়া আমুদুহুল সালাত। সমস্ত দ্বীনের ভিত্তি ইসলাম, আর ইসলামের স্তম্ভ হলো নামাজ। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখেন, সমস্ত দ্বীনের ভিত্তি ইসলাম,
আর ইসলামের স্তম্ভ হলো, কুটি হলো নামাজ। সম্মানিত প্রিয় দর্শক, কোনো অবস্থাতে নামাজ তরক করা যাবে না, কোনো অবস্থাতে নামাজ কাজা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৫ নং আয়াতে ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে তেলাওয়াত করো। অর্থাৎ হে নবী, আপনার উপর যে কিতাব আমি আল্লাহ নাজিল করেছি ওই কিতাব থেকে তেলাওয়াত করুন। ওয়াকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠিত করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হাবিব, ৫ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করে ইখলাসের সাথে, ওই নামাজি ব্যক্তিকে নামাজে সমস্ত প্রকার অশ্লীল মন্দ পাপাচার থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি সমস্ত পাপাচার থেকে পবিত্রতা থাকবে, হেফাজতে থাকবে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন, যে জান্নাত আসমান এবং জমিনের সমপরিমাণ। অতএব প্রিয় দর্শক, নামাজ অবশ্যই পড়তে হবে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৫ নং আয়াতে ইরশাদ করেছেন, নামাজি ব্যক্তিকে সর্বপ্রকার পাপাচার থেকে হেফাজত করেন। এই আয়াতের তাফসীরে একটি হাদিস উল্লেখ করেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি রাত্রে নামাজ পড়ে, ফজর হলে চুরি করে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির প্রশ্নের জবাবে বলেন, অতি শীঘ্রই নামাজে তাকে চুরি থেকে ফিরিয়ে আনবেন, চুরি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل للنبي صلى الله عليه وسلم إن فلانا يصلي فإذا أصبح سرق। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক রাত্রে নামাজ পড়ে ফজর হলে চুরি করে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সায়ানহাহু মা ইয়াকুল, নামাজে তাকে অতি শীঘ্রই চুরি থেকে হেফাজত করবেন, চুরি থেকে ফিরিয়ে আনবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবেন। যে ব্যক্তি নামাজের হিসাব যথাযথভাবে দিতে পারবেন, তার অন্যান্য সমস্ত আমল সঠিক বলে বিবেচিত হবে, সঠিক বলে গণ্য হবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব যথাযথভাবে দিতে পারবে না, গড়মিল হবে, তার সমস্ত আমল ত্রুটিযুক্ত বলে বিবেচিত হবে। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবেন। ফাইজা সালুহাত সারুহা সাইরু আমালিহি, যে ব্যক্তি নামাজের হিসাব যথাযথভাবে সঠিকভাবে দিতে পারবেন, তার অন্যান্য সমস্ত আমল সঠিক বলে বিবেচিত হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না, গড়মিল হবে, তার বাকি সমস্ত অন্যান্য আমল ত্রুটিযুক্ত বলে বিবেচিত হবে। সম্মানিত প্রিয় দর্শক, অতএব আমরা মুসলমান, আমাদেরকে মরতে হবে, পরকালের জগতে আমাদেরকে পদার্পণ করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব আমরা যথাসময়ে ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, ৫ ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত ছিল আসসালাত আসসালাত, অর্থাৎ উম্মত নামাজের পাবন্দি করো, নামাজের প্রতি খুব যত্নবান হও। عن علي رضي الله تعالى عنه قال كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত ছিল নামাজ, নামাজ, আসসালাত, আসসালাত। অর্থাৎ উম্মত নামাজের প্রতি যত্নবান হও, নামাজের পাবন্দি করো। সম্মানিত প্রিয় দর্শক, নামাজ অবশ্যই পড়তে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। যে ব্যক্তি, যে মুসলমান, যে ইমানদার দুনিয়া থেকে মৃত্যুবরণ করল নামাজ ছাড়া, অতএব ওই ব্যক্তি যাওয়ার সময় জান্নাতের চাবি নিয়ে যায় নাই, অর্থাৎ জান্নাতে যেতে পারবে না। অবশ্যই আযাবের সম্মুখীন হয়ে জাহান্নামে গিয়ে আযাব বুক করে এরপর আল্লাহর রহমত হলে জান্নাতের আশা করা যায়। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আলোচনা এতটুকু। এই যে কয়েকটা আয়াত এবং কয়েকটা হাদিসের আলোকে আমরা নামাজের ফজিলত সম্পর্কে জানলাম। সম্মানিত প্রিয় দর্শক, ইনশাআল্লাহুল আজিজ আগামী ভিডিওতে নামাজের মৌলিক মাসাইল সংক্রান্ত আলোচনা করা হবে, যেমন নামাজের বাহির এবং ভিতরে ফরজসমূহ, নামাজের ওয়াজিবসমূহ, নামাজের সুন্নতসমূহ, নামাজ ভাঙ্গার কারণসমূহ, নামাজের মাকরুহসমূহ। এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আপনাদের সামনে আসব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।